দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে সড়ক অবরোধ করেছেন। আমি যদি আপনাদের একটু দেখাই যে সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে, এই মোড়টিতেই ঠিক 10 থেকে 15 মিনিট আগে এখানে এইচএসসি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এখানে সড়ক অবরোধ করেন এবং এই সড়কের আশপাশ একটা পাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং আরেকটি পাশ অর্থাৎ নিউ মার্কেট থেকে মিরপুর গামী যেই সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল করছে। তবে মিরপুর থেকে নিউ মার্কেট মুখী যেই সড়কটি সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছেন। এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এখানে আশেপাশের ঢাকা কলেজ, সিটি কলেজ এবং অন্যান্য যে সমস্ত কলেজ রয়েছেন সেই সমস্ত কলেজের শিক্ষার্থীরা এখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা এখানে বিক্ষোভ করছেন এবং যার কারণে এক পাশের সড়কের কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে এই যে দুর্যোগকালীন সময়ে যে এইচএসসি বা সমমান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই তারা আসলে কিন্তু বেশ কিছুদিন আগেই তারা শিক্ষামন্ত্রীর কাছে তারা বেশ কয়েকবার তারা দাবি জানিয়েছিলেন যে এই সময়টাতে অর্থাৎ যেহেতু অত্যন্ত দুর্যোগকালীন একটি সময়, গতকালও কিন্তু ঢাকা এবং এর আশপাশ এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল কিন্তু পানিবন্দী ছিল। অনেক স্কুলে আমরা দেখেছি কোমর সমান পানিতে সাধারণ শিক্ষার্থী যারা পরীক্ষার্থী রয়েছেন এইচএসসি এবং সমমান পরীক্ষা যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু এই সংকট এবং এই দুর্যোগ মোকাবেলা করেই তারা সেখানে গিয়েছিলেন এবং ভিজতে ভিজতে আমরা অনেক শিক্ষার্থীকে তারা পরীক্ষা অংশ নিতে দেখেছি। তো তারা আসলে দাবি জানিয়েছিলেন যে এই সময়টাতে যাতে পরীক্ষাটা কিছুটা সময় পিছিয়ে দিয়ে এই দুর্যোগটা কেটে যাওয়ার পরে যাতে সাধারণ পরীক্ষার্থী যারা রয়েছেন যারা এইচএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা যেন পরীক্ষা দিতে পারে সেই দাবি কিন্তু তারা করেছিলেন। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা এখানে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আমরা জানতে পেরেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে উত্তরাতেও কিন্তু একইভাবে এই একই দাবিতে যারা সাধারণ পরীক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে সড়ক অবরোধ করেছেন এবং তারা তাদের দাবিগুলো এখানে জানছে। তবে আমরা কিন্তু দায়িত্বশীল কাউকে এখন পর্যন্ত এখানে আসতে দেখিনি। শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কাউকে কিন্তু এখানে আসতে দেখিনি যে তাদের সাথে কথাবার্তা বলে। তবে আমরা এখানে দেখেছি পুলিশের যে সমস্ত সদস্যরা রয়েছেন বিশেষ করে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করে থাকেন তারা কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে শুরুতে তারা কথা বলার চেষ্টা করেছিলেন যে তারা যাতে তাদের এই যেই সড়কটি যাতে তারা বন্ধ না করে, তবে তাদের দাবি তাদের যেই আহ্বান সেটি কিন্তু প্রত্যাখ্যান করেই সাধারণ শিক্ষার্থী তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে এই দুর্যোগকালীন সময়ে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে কতটা যৌক্তিকভাবে আসলে এটি নিয়েছেন সেই ধরনের প্রশ্নও কিন্তু এখানে রাখছেন। তবে আমরা দেখেছি যারা এখানে দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করেন তাদেরকে কিন্তু তারা যেতে দিচ্ছেন যাতে তারা তাদের শিক্ষা কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স কিন্তু তারা এখান থেকে ছেড়ে দিচ্ছেন। কোনো ধরনের কোনো সংকট যাতে সৃষ্টি না হয় অর্থাৎ কোনো জরুরি সেবা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়টিও তারা দেখছেন এবং খুব বেশি প্রয়োজন না হলে তারা কিন্তু আটকে দিয়েছেন এই সড়কটি। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক পাশের যান চলাচল কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে, তারা একটি পাশ বন্ধ করেছে। তারা আসলে যেটি বলছিল আমি তাদের সাথে কথা বলেছিলাম যে এই বিশেষ করে তারা দুর্যোগকালীন সময়ের কথাটাই আসলে বারবার উল্লেখ করছিলেন যে আসলে একটি দায়িত্ব তাদের অভিযোগ যেখানে একটি দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডই আসলে এখানে ঘটিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ যে এই সংকটময় সময় যেহেতু শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে বিশেষ করে বান্দরবান, রাঙামাটি এবং অন্য যে সমস্ত আশেপাশের অঞ্চলগুলো সেখানে পরীক্ষা বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু অন্য যে জেলাগুলো রয়েছে অন্য যে বিভাগগুলো রয়েছে অন্য যে বোর্ডগুলো রয়েছে সেখানেও কিন্তু পরীক্ষার চলমান ছিল অর্থাৎ এইচএসসি সমমান পরীক্ষা চলছিল। তবে এর মধ্যে কিন্তু আমরা আমাদের দৃষ্টিগোচর হয় যে গতকাল অর্থাৎ সোমবার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় 19,500-র মতো শিক্ষা পরীক্ষার্থী যারা অনুপস্থিত ছিল এবং 29 জনকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল।
তো তারা সাধারণ পরীক্ষার্থী যারা এখানে উপস্থিত তারা আসলে বলছিলেন যে এই যে অনুপস্থিতি এটি শুধুমাত্র কিন্তু সাধারণ যারা পরীক্ষার্থী তারা বাধ্য হয়ে কিন্তু তারা এখানে পরীক্ষায় অংশ নিতে পারেনি, যার কারণে তাদের এই এত সংখ্যা 19,500-র বেশি শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিতে পারেনি। এবং এই যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এটি পড়বে তাদের যেই দাবি, কারণ অনেকেই যারা বৃষ্টিতে ভিজে এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু মানসিক একটা চাপ কিন্তু থাকেই যে একটা পরীক্ষাতে যখন যারা আসলে পরীক্ষা দিতেন তারা কিন্তু অনেকটা মানসিকভাবেই অনেকটা বিপর্যস্ত থাকে যখন যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে এবং জলাবদ্ধতার যে বিষয়গুলো থাকে, তো সেই হিসাবে তাদের মানসিক স্বাস্থ্যেরও কিন্তু একটা অবনতি হয়। সেই বিষয়টি কিন্তু এখানে বারবারই তারা এখানে বলছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে পরীক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আসলে এখানে সড়ক অবরোধ করেছিলেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আসলে আপনাদের দাবিটা একটু বলেন, যদিও আমরা জানি আপনারা আজকে কেন আমাদের এই যে বর্তমানে দেশের এরকম একটা অবস্থা, সকল জায়গায় পানি জমাটবদ্ধ হয়ে এরকম যে একটা সিচুয়েশন হয়ে রয়েছে, এই জিনিসগুলো তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না করে এরকম একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। তাদের উচিত ছিল যেখানে জলাবদ্ধতা হয়ে আছে সেখানে তাদের কর্মী পাঠিয়ে যে কোনোভাবে পরীক্ষার্থীদের সহায়তা করা, তারা সেগুলো না করে এইসব জিনিস বিবেচনা না করে তারা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুবই একটা খারাপ একটা সিদ্ধান্ত নিয়েছে, এরই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর মধ্যে আমরা দেখেছিলাম গতকালকে কিন্তু প্রায় 19,000-এর বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জলাবদ্ধতার কারণে কি অনুপস্থিত আপনার কি মনে হয়? হ্যাঁ, জলাবদ্ধতার কারণে মূলত এইসব অনুপস্থিতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ যখন হাঁটু সমান পানি পার করে যারা পরীক্ষা দিতে যাচ্ছে, এরকম অবস্থায় আমরা প্রতিদিন এক্সাম দিতে যাচ্ছি, বৃষ্টিতে ভিজে যাইতে হচ্ছে, পুরাটা এক্সামের সময় আমরা বৃষ্টিতে ভিজে এক্সাম দিচ্ছি, এরপরে আসতে হচ্ছে, এরকম অবস্থায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এইসব কারণ বিবেচনা না করে এখন এই পরীক্ষাটা নেওয়া একদমই উচিত হয় না, এটাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক, একজন পরীক্ষার্থী আইডিয়াল কলেজের শিক্ষার্থী তিনি বলছিলেন যে তারা আসলে কিভাবে কতটা সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা এই পরীক্ষাগুলোতে অংশ নিয়েছিলেন এবং তারা বৃষ্টিতে ভিজেছেন, হাঁটু সমান কোমর সমান পানি মারিয়ে তারা পরীক্ষা দিতে গেছেন। অনেক তাদের সহকর্মী, অনেক সহপাঠী যারা অসুস্থ হয়ে গেছেন, নিজেরাও অসুস্থ হয়েছিলেন। তো তারা আসলে বলছিলেন যে এই বিষয়টি আসলে অবশ্যই মাঠ পর্যায়ে থেকে প্রকৃত অবস্থাটা না জেনে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে অবশ্যই সরে আসতে হবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আমি যদি একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, অনেকে আসলে তারা এখানে নিজেদের মধ্যেই সমন্বয়ের একটা চেষ্টা করছেন। তো এর মধ্যে আমরা দেখছি রাজারবাগ পুলিশ লাইন কলেজের শিক্ষার্থীরাও রয়েছে এবং ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ। আমরা একজন পরীক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা শিক্ষামন্ত্রীর দাবি চেয়েছিলেন, আসলে কেন আসলে তার দাবিটা চাওয়া? আমরা যে দাবিটা চাচ্ছি, তাই তো আমাদের দাবিটা চাওয়া, এটাই আমাদের দাবি তো অযৌক্তিক না। ফার্স্ট অফ অল আমরা এসএসসি 25 ব্যাচের মতো আমরা অটো পাস চাই না, প্রথম। দ্বিতীয়ত, আপনি সার্বিক পরিস্থিতি সবাই দেখেছে, যদি চট্টগ্রাম অফ হয়ে যায়, চট্টগ্রামের পাশে যে কুমিল্লার অংশ রয়েছে চট্টগ্রাম বোর্ডের মধ্যে, সেই অংশও কিন্তু বন্যা থেমে নেই। বন্যা তো আর বোর্ড বেঁধে থাকে না, হয় না। তো সেই অংশেও কিন্তু বন্যা হয়েছে এবং তারা কিন্তু এই বিরূপ পরিস্থিতিতেও এক্সাম দিয়েছে। এটা একটা টপিক গেল। সেকেন্ড, পদার্থবিজ্ঞানের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে কালকে সকাল ঢাকা শহর তলিয়ে ছিল, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সারা বাংলাদেশ দেখেছে। সেইখানে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি পার হয়ে আমাদের এক্সাম দিতে হয়েছে। আমার কেন্দ্র পড়েছে অনেক দূরে, আমি কিভাবে যাব সেখানে? কালকে 11,000 অনুপস্থিত ছিল। জি, 19,000-এর বেশি ছিল, হয়তোবা আমি ভুল বলেছি, হয়তোবা জানি না। 19,000 শিক্ষার্থীর দায়বদ্ধতা কি সরকার নিবে না? সেকেন্ড, আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা সারা বছর টেস্ট পেপার পড়ছি, টেস্ট পেপার থেকে আসে না কিছু। আমরা 18 পর ফার্স্ট যারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তাহলে ফুল সিলেবাস আমাদের হুট করে 1 বছর পর জানাচ্ছেন ফুল সিলেবাসে নেবেন, আমাদের উইদাউট কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে আপনি হার্ড নিচ্ছেন। তো আমরা টেস্ট পেপার থেকে কমন কাছে না, তাহলে টেস্ট পেপার কেন রাখছেন বাংলাদেশে? ব্যান করে দেন। যদি সৃজনশীল এক্সামই হয়, আমি সৃজনশীলতার মাধ্যমে দিব এক্সাম,
আপনি সৃজনশীলের মধ্যে আপনি আবার কেন টেস্ট পেপার আনতেছেন বাংলাদেশে? এটা অবৈধ ঘোষণা করা হোক, আপনি সৃজনশীলও করবেন, আবার সৃজনশীলতা লিখলে স্যার কেটেও দিবে মার্ক। এটা কি হাস্যকর বিষয় না? পদার্থবিজ্ঞানের মতো একটা পরীক্ষায় আপনার 2টা সেট ভুল হয়, এটা কেমন মানে ফাইজলামো বাংলাদেশে? এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ এক্সামে 2টা সেট যে ভুল হইলো, সংশ্লিষ্ট বিভাগ কি এর দায়বদ্ধতা নিবে? এই যে পোলাপান হেজিটেশনে বুইগা অন্যগুলোর অ্যান্সার দিতে পারলো না, ওর যদি ফেল আসে ও তার 2 মাস পরে এক্সাম দিতে পারবে না, ওর এক্সাম দিতে হবে আবার 1 বছর পরে। এই একটা বছর ও এমনও পোলাপান আছে সুইসাইড পর্যন্ত করে সামনেও করবে। এটার দায়বদ্ধতা কে নিবে ভাই? আপনার সন্তান হইলে আপনার যেমন খারাপ লাগে, আমার বাবা আমারও কালকে খারাপ লাগছে, আমি পানি ডিঙ্গায় গিয়া পরীক্ষা দিছি। আমাদের দাবি এইটাই, এর জন্য সংশ্লিষ্ট বিভাগকে ক্ষমা চাইতে হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা নিতে হবে। এবং আরেকটা দাবি হচ্ছে, শিক্ষামন্ত্রী যেহেতু এই ভুলটা করেছে, কালকের মতো একটা সময়ও সে বন্ধ করে নাই, আজকেও পরিস্থিতি খারাপ হইতে পারে, আবহাওয়ার বিষয় আমি আপনি কেউই জানি না, আল্লাহ জানে, উপরওয়ালা জানে। তো আজকেও যদি খারাপ হয়, আকাশ অলরেডি খারাপ, এর জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত করতে হবে। অ্যাম্বুলেন্সটা যাইতে দাও। আমাদের দাবি আলটিমেটলি এইটাই। অনেকে পদত্যাগ চাইতেছে, আমি পদত্যাগের পক্ষে না, আমি আমার যৌক্তিক দাবি তুলে ধরলাম। আশা করি মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ধন্যবাদ। একজন পরীক্ষার্থী তিনি আসলে বলছিলেন যে তারা আসলে কোন কোন দাবির সপক্ষে তারা তাদের পক্ষ থেকে আসলে যুক্তি দাঁড় করিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি যে সমস্ত সেবাবাহী যানবাহনগুলো রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা, এখানে সাধারণ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সে ধরনের কোনো ধরনের প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করছেন না। তারা এখন পর্যন্ত তাদের দাবির পক্ষেই তারা বেশ সচেষ্ট রয়েছেন এবং তারা তাদের দাবির বিষয়েই এখান থেকে তারা তাদের যেই দাবিগুলো আসলে করছিলেন, যে একটা ন্যায্য যেই সারা দেশে যে পরিমাণ বন্যা হয়েছে এবং যে পরিমাণ জলাবদ্ধতা হয়েছে, সেই বিষয়গুলো আসলে আমলে না নিয়ে এই ধরনের একটা হঠকারীমূলক সিদ্ধান্ত, যেহেতু গতকাল বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে প্রায় 19,500-র মতো পরীক্ষার্থী যারা অনুপস্থিত ছিল, এই যারা এখানে পরীক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন দাবিতে এখানে এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, তারা বলছেন যে এই সমস্ত কারণেই কিন্তু এই সমস্ত প্রায় 19,000-এর বেশি শিক্ষার্থী যারা অনুপস্থিত ছিল। তো এই যে তাদের যে দাবি মতে যেই শিক্ষার্থীরা অনুপস্থিত হয়েছে, তারা কিন্তু অনেকটা বাধ্য হয়েই, কারণ রাজধানীতে আমরা দেখেছি বিভিন্ন স্থানে ধানমন্ডি, মিরপুর, উত্তরখান, দক্ষিণখানের মতো জায়গাগুলোতে প্রায় হাঁটু সমান, কোথাও কোমর সমান পানিও কিন্তু আমরা দেখেছি। এবং অনেক যেই পরীক্ষার কেন্দ্রগুলো ছিল, সেই সমস্ত পরীক্ষার কেন্দ্রগুলোতে আমরা দেখেছি নিচের যেই ফ্লোরটি রয়েছে সেখানে পুরোটাই পানিমগ্ন অবস্থায় ছিল। এর মধ্যেই সাধারণ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন এবং তাদের যে দাবি, যে তাদের যেই মানসিক একটা সমস্যার আসলে সৃষ্টি হয়েছিল, যেই বৃষ্টির মধ্যে আদৌ পরীক্ষা হবে কিনা এবং পরীক্ষাটা হলে আসলে কিভাবে হবে। এবং এখানে কিছুক্ষণ আগে যেই পরীক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে শুরুতেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা ভুল ছিল, অর্থাৎ নিয়মিত যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে অনিয়মিত প্রশ্ন দেওয়া হয়েছিল কয়েকটি কেন্দ্রে, এবং অনিয়মিতদের নিয়মিত পরীক্ষার সিলেবাসে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত যেই ভুলগুলো, সেই বিষয়গুলো আসলে তারা আমাদের দৃষ্টিপাত করছেন এবং তারা তাদের যে দাবি রয়েছে যে অনতিবিলম্বে এই যে দুর্যোগকালীন সময়, এই সময়টাতে যাতে পরীক্ষাটি এই যেই এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা, সেই পরীক্ষাটি যাতে পিছিয়ে দেওয়া হয়, এই দাবি কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা করছেন। এবং তারা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা এই দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের বিশেষ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগও কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা দাবি করছেন। বেলা 11টার কিছু পর, অর্থাৎ 11:30 নাগাদ এই যেই সায়েন্স ল্যাবরেটরি মোড়টি রয়েছে, সেই মোড়ে সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে আমরা এখানে দেখেছি ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ এবং এখানে বিশিষ্ট নূর মোহাম্মদ যেই কলেজটি রয়েছে, সেই কলেজের সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে যারা এবার এইচএসসি এবং সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল, তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। তারা উপস্থিত হয়ে এখানে তারা এই যেই সড়কটি, সেই সড়কটি অবরোধ করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে এখানে বিক্ষোভ করছেন।
এবং যার কারণে এই যেই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি সড়ক, যেই সড়কটিতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারপরেও আমরা দেখেছি এখানে যেই অ্যাম্বুলেন্স বা রোগীবাহী এবং জরুরি সেবার যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলোকে তারা ছেড়ে দিচ্ছেন। কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা, বিশেষ করে কোনো রোগী যাতে এই যেই তাদের যেই সড়ক অবরোধ এতে যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টিও তারা এখানে দেখভাল করছেন যারা এখানে রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা শিক্ষা বোর্ডের কাউকে কিন্তু দায়িত্বশীল কাউকে এই শিক্ষার্থীদের সাথে কথা বলতে বা তাদের সাথে তাদের যে দাবি দেওয়ার বিষয় তারা কি বলতে চায় সেই বিষয়গুলো কিন্তু আমরা কাউকে কথা বলতে দেখিনি। তারা স্লোগান দিচ্ছেন, তাদের এই যেই পরীক্ষার্থীরা আসলে যেই ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়টি নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে এখানে তারা শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের তার বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আসলে এই যে একটি অবস্থা, অর্থাৎ এটার আসলে সমাধান কি হতে পারে সেই বিষয়টিও কিন্তু এই পথে যারা চলাচল করেছেন তাদেরকে কিন্তু বেশ ভাবাচ্ছে। কারণ এই যে পরীক্ষার্থী আজকে এখানে পরীক্ষা দিতে আজকে যারা এখানে এসে দাঁড়িয়েছেন তারাও কিন্তু পরীক্ষার্থী, তারাও পরবর্তীতে পরীক্ষা দিবেন। সেক্ষেত্রে এখানে যেহেতু তারা তাদের পড়াশোনা ফেলে এসে এখানে তারা সড়ক অবরোধের মতো একটা কাজ তাদের করতে হচ্ছে, তারা বলছেন তারা বাধ্য হয়ে অনেকটা এই পথে আসলে তাদেরকে বেছে নিতে হয়েছে। কারণ দায়িত্বশীল যারা রয়েছেন তারা যেহেতু কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই যেই সংকটময় একটি সময়, এই সময়টার মধ্যেও তারা কিন্তু বৃষ্টিতে ভিজে প্রায় হাঁটু সমান, কোমর সমান, কোথাও কোথাও কোমর সমান পানিতে তারা সেই পানি মারিয়েই তারা তাদের পরীক্ষা দিতে হয়েছে। আমরা আসলে কথা বলতে চাই যারা এখানে এই সড়কটি অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড়ের যেই সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে যারা এখানে বিক্ষোভ করছেন তারা তাদের দাবির বিষয়টি কিন্তু গণমাধ্যমের সামনে এর আগেই তারা জানিয়েছিলেন যে তারা কোন কোন দাবিতে, বিশেষ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি তারা আসলে বারবারই বলছেন। তবে তাদের মধ্যে থেকে অনেকে বলছেন যে আসলে পদত্যাগ কোনো সমস্যার আসলে সমাধান হতে পারে না। সেক্ষেত্রে তারা তাদের যেই দাবিগুলো আসলে সেই দাবিগুলো সপক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন ধরনের সমালোচনা করেই তারা এখানে বক্তব্য রাখছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এই সড়কটিতে এখন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম নিউ মার্কেট থেকে মিরপুর যে পথটি সেটিও কিন্তু কিছুক্ষণ আগেও এখানে যান চলাচল করছিল, এখন কিন্তু সেটিও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আসলে কোনো যানবাহনই এই মোড়টি পার হতে পারছে না। যেই পরিবহনগুলো যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই ঠাই দাঁড়িয়ে রয়েছে। প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি, প্রায় 45 মিনিটের বেশি সময় কিন্তু সাধারণ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এর আগে কিন্তু বেশ কয়েকটি ছাত্র সংগঠন এই যেই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার দাবি করেছিল, যে দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় যে ভয়াবহ ছিল এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষা কেন্দ্রে যে জলাবদ্ধতার খবর কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এই বিষয়টিতে বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু তারা প্রেস রিলিজ আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলানো
উচ্চবাচ্য করে তখনই হয়তো আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন শিক্ষার্থীর সাথে তাদের কিছুটা ধাক্কাধাক্কির পর্যায়ে বিষয়টি পৌঁছেছিল। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের তৎপরতা কিন্তু আমরা আমাদের চোখে পড়ছে না। এই সড়কটিতে তারা আসলে বন্ধ করে তারা এখানে অবস্থান করছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোন স্কুলের, কোন কলেজের, এবং আমরা তো দাবিটা বলেছিলাম, এবং আরও যদি কোনো আপনারা আসলে কী বলতে চান? আসলে আপনারা কয়দিন ধরে দেখতে পাচ্ছেন যে দেশে কত দুর্বিষহ অবস্থা চলছে। ঢাকার বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, বুক পর্যন্ত পানি। সেই অবস্থায় শিক্ষার্থীরা, টিচাররা পরীক্ষা নিতে যাচ্ছে। এটা কি যৌক্তিক বা এটা কি ন্যায়? তো যারা এই যে বুক পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেকে ড্রেনে পড়ে যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, এমনকি পরীক্ষার প্রশ্নের কারণে বা এইরকম অবস্থার কারণে অনেক ছেলেরা বা মেয়েরা সুইসাইড করছে। এই যে সুইসাইড করছে, তার বাবা মার কলি তো খালি হলো। এতে শিক্ষামন্ত্রী মহামান্য মিলন সাহেবের কি আসে যে তিনি কালকে এসি রুমে বসেছিলেন এবং শিক্ষার্থীরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। ওয়াহ, এই হলো আমাদের দেশের শিক্ষামন্ত্রী। তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে কারা? আমরা। 24-এর আন্দোলন করেছে কারা? আমরা। আমাদের জন্যই তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, না হলে জেলে বসে জেলের ভাত খাওয়া লাগতো আজকে। তো তিনি আমাদের সাথেই পাল্টা পোল্ট্রি নিচ্ছেন। আমরা ফার্মের মুরগি। জি, আমরা রাজাকার ছিলাম, নামিয়েছি ফার্মের মুরগি, এখন আমরা তাকে আবার নামাতে চাই। আমরা ফার্মের মুরগি। ফার্মের মুরগি হয়ে তিনি বড় হয়ে গিয়েছেন, তাকে আমরা নামাতে চাই। আমরা ফার্মের মুরগি আছেই থাকবো। তো আমরা আমাদের দাবি জানাচ্ছি। 19,000 শিক্ষার্থী উপস্থিত ছিল কালকে 19,000 শিক্ষার্থী উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল। তো এই যে 19,000 শিক্ষার্থী যে একটা পরীক্ষা দিতে পারলো না, এটার দায়ভার কে নিবে? তাদের কি জীবন নেই? তারা যদি সুইসাইড করে তার দায়ভার কে নিবে? মিলন নিবে না তো। তার তো কিছু আসে যায় না। তিনি পরীক্ষা নাকি মানে তিনি হল চেঞ্জ করে ফেলবেন, পরীক্ষা একেবারে কি না কি করে ফেলবেন। কই, কিছুই তো হচ্ছে না, উল্টা আরও নেগেটিভ হচ্ছে। তিনি শিক্ষা পদ্ধতির উন্নয়ন নিয়ে কথা বলুক, ছেলেরা বা মেয়েরা কিভাবে আরও আগ্রহী হবে, কিভাবে আরও পড়ালেখা করবে, সেটা নিয়ে কথা বলুক, কিন্তু সেটা তিনি বলছেন না। ধন্যবাদ। সাধারণ শুধুমাত্র এখানে যেই এইচএসসি এবং সমমান পরীক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু না। এখানে অন্যান্য বিশেষ করে এবং এসএসসি যারা সিলেবাসের তাদেরকে কিন্তু আমরা এখানে অংশ নিতে দেখেছি। এই যে আন্দোলনটি এখানে তারা করছিলেন, এরই মধ্যে তারা কিন্তু 3টি স্থানে ঘোষণা দিয়েছেন। উত্তরার তারা এক সড়ক অবরোধের করেছেন এবং সেই ঘোষণা কিন্তু তারা আগেই দিয়েছিলেন। তবে তাদের একটি আফসোসের কথা তারা বলছেন যে এখন পর্যন্ত প্রায় দর্শক যেটি বলছিলাম যে এখানে সাধারণ পরীক্ষার্থী যারা এসেছেন তাদের যেই দাবি দর্শক দেখতে পাচ্ছেন যে এই যেই সড়কটি অর্থাৎ নিউ মার্কেট থেকে মিরপুরগামী যেই সড়কটি, সেই সড়কটিতে তারা এখানে কিন্তু যেই ট্রাফিকের যেই সরঞ্জামাদিগুলো রয়েছে, যারা রোড ডাইভারশন করার জন্য যারা যে সমস্ত ব্যারিকেডগুলো দিয়ে থাকে, তারা সেইগুলো দিয়ে এখানে সড়ক অবরোধ করেছেন এবং এই পুরো অঞ্চলটিই কিন্তু যান চলাচল অনেকটা না পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। সাধারণ শিক্ষার্থী যারা তারা তাদের যেই দাবিতে তারা এখানে এসেছেন যে এই যে 19,500-র মতো যে পরীক্ষার্থী কালকে এইচএসসি এবং সমমান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা অংশ নিতে পারেনি। তারা তাদের দাবি মতে এই যেই সংকটকালীন যে সময়টি, কালকে কিন্তু যে পরিমাণ জলাবদ্ধতা আমরা ঢাকাতে দেখেছি এবং এর আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল,
সেই কারণেই হয়তো তারা তাদের দাবি মতে এই পরীক্ষার্থীরা কিন্তু সেখানে অংশ নিতে পারেনি। এই যে 19,000-এর বেশি শিক্ষার্থী যে কালকে অংশ নিতে পারলো না, সাধারণ শিক্ষার্থীরা আসলে এখানে প্রশ্ন তুলছে যে এই 19,000 শিক্ষার্থীর 19,000-এর বেশি শিক্ষার্থীর দায়িত্বটা আসলে কে নেবে। তারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের দাবি মতে যে তারা অনেকটা বাধ্য হয়েছিলেন যে কালকে যেই অর্থাৎ গতকালে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটিতে তারা বাধ্য হয়ে কিন্তু তারা অংশ নিতে পারেননি। যে পরিমাণ জলাবদ্ধতা ছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে। এই সমস্ত কারণেই কিন্তু তাদের দাবি মতে যে এই 19,000-এর বেশি পরীক্ষার্থী যারা এসএসসি এবং সমমান পরীক্ষায় গতকালের পরীক্ষায় অংশ নিতে পারেনি এবং সাধারণভাবে তারা কিন্তু একটি বছর পিছিয়ে গেল। তো এদের এই যারা পরীক্ষার্থী তাদের দাবি যে এর জন্য আসলে সম্পূর্ণটাই মাননীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার যে কাণ্ডজ্ঞানহীন কথা বলছেন। এখানে একজন অভিভাবক রয়েছেন, আমরা একটু তার সাথে আসলে কথা বলতে চাই। এখানে যে সাধারণ শিক্ষার্থীরা আজকে দাঁড়িয়েছে, আপনি এটাকে যৌক্তিক মনে করেন? কিছু ক্ষেত্রে আমার কন্যা পরীক্ষা দিচ্ছে, ও সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে, দাবি কিছু ক্ষেত্রে যৌক্তিক, কিন্তু রাস্তা আটকে আসলে অভিভাবক হিসেবে আমি মনে করি না যে রাস্তা আটকে এই প্রথম, কারণ কোনো কিছু দাবি আদায়ের জন্য কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া হচ্ছে প্রথমে সংবাদ সম্মেলন করা উচিত, তারপর হচ্ছে তাদের বলা উচিত। এখন শুরুতেই যদি এক ধরনের মানে চূড়ান্ত জায়গাতে, কারণ ছাত্ররা তো তরুণ, ওদের শিক্ষার্থীরা, ওদের এক ধরনের উত্তেজনা থাকে, এক ধরনের তারুণ্যের জায়গা থাকে। আমার মতে ওদের উচিত যে ওরা যেসব কলেজগুলো এসছে, যেমন আমার মেয়ে সিদ্ধেশ্বরীতে থেকে পরীক্ষা দিচ্ছে, তো ওরা যেসব কলেজ থেকে এসছে প্রত্যেকটা কলেজের 2 জন করে আসুক, তারপরে অভিভাবক কিছু প্রতিনিধি থাকুক, তার আগে ওরা একটা সংবাদ সম্মেলন করুক। কারণ প্রথমেই আসলে পদত্যাগের দাবি যে কোনো কিছুতে, সেটা যে কোনো কিছুতে পদত্যাগের দাবিটা আসলে এক ধরনের চূড়ান্ত জায়গা। যে কোনো কিছু যদি শুরুতেই আপনি চূড়ান্তে চলে যান, সেটা আসলে পরবর্তীতে আর কোনো এক্সিট ওয়ে থাকে না। তো সেই জায়গায় আমার মতে, আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি অভিভাবক হিসেবে, যে আপনাদের আমার নিজের কলেজ ছিল সিটি কলেজ, ঢাকা কলেজ, শিক্ষকদের কিছু প্রতিনিধি, অভিভাবকদের কিছু প্রতিনিধি এবং শিক্ষার্থীদের কিছু প্রতিনিধি, এরা মিলে একটা সংবাদ সম্মেলন করুক। শিক্ষামন্ত্রী মহোদয় কিছু কিছু জায়গায় কিছু ভুল শব্দ ব্যবহার করেছেন, যেটা আসলে মানে তার মতো জায়গা থেকে, তার মতো বয়সের জায়গা থেকে, তার মতো পদের জায়গা থেকে খুবই রকম অনুচিত। আমার মতে তার উচিত যে তিনি যেসব শব্দ সচেতনভাবে হোক অবচেতনভাবে হোক উনি ব্যবহার করেছেন, সেটা উনি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরাসরি বলেন যে আমার ওই শব্দগুলো বলা ঠিক হয়নি, এবং কালকে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের যাতে এক ধরনের পরবর্তী পরীক্ষা বা এটাকে এক ধরনের গ্রসের জায়গা, এটা আসলে খুব বেশি। এবং কালকে 2টো প্রশ্ন খুবই ভুল ছিল ফিজিক্স ফার্স্ট পার্টে 6 এবং 7 নম্বর। আমার মেয়েই 6 নম্বর পরীক্ষা 6 নম্বর প্রশ্নটা দিয়ে আবার কেটে দিয়েছে, সে কনফিউজ ছিল। 7 নম্বরটা ভয়ে ধরেই নেই, অনেকেই আছে। সুতরাং কালকে দেখলাম রাতের বেলায় মিনিস্ট্রি একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে যদি প্রশ্ন ভুল এটা হয়ে থাকে তাহলে আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থ বিবেচনা করব। বরং এরকম কমপ্লেক্স বাক্য ব্যবহার না করে বরং সরাসরি বলা উচিত যে আমরা যদি ভুল পাই তাহলে এই প্রশ্ন দুটোকে আমরা পূর্ণ মার্কস দিয়ে দিব। তাহলে হয় কি আসলে বাচ্চাদের ক্ষোভটা প্রশমন হয়। কাল আমি অভিভাবক হিসেবে ওই জায়গাটাই মনে করি এবং ওই জায়গাটা হওয়া উচিত বলে আমি মনে করি। আপনার কি মনে হয় যেখানে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় সাধারণ পরীক্ষার্থী যারা উপস্থিত হয়েছেন, আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রিন্সিপাল লেভেলের কাউকে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাউকে কিন্তু দেখিনি। এখন এই যে বাচ্চারা আসলে তারা তো কোমলমতি, তারা তো কোনো কারণে সংক্ষুব্ধ হয়েছে, তাদের কাছে এসে হয়তো তারা যদি কথাবার্তা বলে তাহলে কিন্তু তারা কিন্তু, যেহেতু তারা সবাই কিন্তু পরীক্ষার্থী, তারা পড়াশোনা ফেলে কিন্তু এখানে এসেছে, তো এই বিষয়টা আসলে আপনি কি মনে করেন? না, এখন যেটা হচ্ছে দায়িত্বের জায়গা, আমি ঢাকা কলেজে কিছু শিক্ষককে দেখেছি, সিটি কলেজের 2 জনকে মনে হয় দেখেছি আমি। তবে অনেকে, যেমন এখানে ইম্পেরিয়ালের শিক্ষার্থীদের দেখলাম, আইডিয়ালের শিক্ষার্থীদের দেখেছি, তেজগাঁর শিক্ষার্থীদের দেখেছি, সায়েন্স কলেজের শিক্ষার্থীদের দেখেছি, প্রায় 10টা কলেজের শিক্ষার্থীদের দেখেছি আমি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এটাকে দ্রুত অ্যাড্রেস করা এবং তাদের যে রিকগনাইজ যে রিপ্রেজেন্টেটিভদেরকে খুঁজে বের করে এবং অভিভাবকদের সাথে নিয়ে এটা উচিত আসলে দ্রুত, কারণ তাদের আসলে পরীক্ষা, কালকে অনেকেরই পরীক্ষা, সুতরাং এক ধরনের প্রিপারেশনের বিষয় আছে। এবং শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহোদয় যদি এখন দ্রুত উনি সবার উদ্দেশ্যে একটা বিবৃতি দেন এবং তিনি যদি বলেন আমি সবাইকে ডাকছি, আপনাদের প্রতিনিধি নিয়ে আসুন, অভিভাবকরা আসুন, শিক্ষকরা আসুন এবং শিক্ষার্থীরা আসুন, তাহলে এই জায়গাটা মনে হয় বেশ ভালো হবে। ধন্যবাদ। একজন
আমরা দেখছি সাধারণ পরীক্ষার্থী তারা সড়কটি ছেড়ে দিচ্ছে এবং তারা এই জি দর্শক, সাধারণ পরীক্ষার্থীরা এখানে সড়ক অবরোধ করছিল, তারা কিন্তু সড়কের এক পাশে সরে এসেছে এবং এখানে কিন্তু যান চলাচল তো এখন সাধারণ পরীক্ষার্থী যারা এখানে অবরোধ করেছিল তারা হয়তো তাদের এই বক্তব্য সেটি তারা হয়তো গণমাধ্যমের সামনে তুলে ধরতে পারেন বা তারা পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেবেন সেটা অবশ্যই তাদের মধ্যে নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তারা আসলে পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। যদি এখানে অভিভাবকের প্রতিনিধি একজন অভিভাবকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সংক্ষুব্ধ বলে এখানে এসেছে, তো তাদের দাবির বিষয়টিও কিন্তু যৌক্তিক অযৌক্তিক কিছুই নয়। তারা ঢাকা কলেজের গিয়ে হয়তো সংবাদ সম্মেলন এবং তারা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দিতে চান সেই বিষয়টি তারা হয়তো সেখানে ঘোষণা করবে। দর্শক, যেটি বলছিলাম সে প্রায় ঘন্টার বেশি কোনো একটি পক্ষ আসে তারা ঢাকা কলেজের দিকে যেতে যাচ্ছেন এবং আরেকটি পক্ষ সড়ক সেটি অবরোধের পক্ষেই তারা রয়েছেন। তো তারা হয়তো এখান থেকে কোনো একটি সিদ্ধান্তে আসবে। তারা কিন্তু সড়কটি ছেড়ে দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাউকে আমরা দেখি, তবে এখানে ঢাকা কলেজের অন্য যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের অধ্যক্ষরা এখানে উপস্থিত হয়েছিলেন, তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। আচ্ছা, আপনারা আপনাদের এটা হচ্ছে আমাদের যে এইচএসসি পরীক্ষা যে মানে চলমান হচ্ছে, এই চলমান পরীক্ষাটি স্থগিত করার জন্য হচ্ছে কর্মসূচি আমরা কি করেছি, আজকে কর্মসূচি রাখা হয়েছে। নিউ মার্কেট অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি ধরে তারা এগিয়ে যাচ্ছে। দর্শক,
যেই দাবিতে তারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন, তারা বলছিলেন যে এই যে সংকটময় মুহূর্ত, তাদের পক্ষ থেকে তারা বিশেষ করে গতকালকে যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটি প্রায় 19,500-র মতো পরীক্ষার্থী সারা দেশে অনুপস্থিত ছিল। যে বিষয়টি আসলে তাদেরকে বেশি মর্মাহত করেছে, বেশি ব্যথিত করেছে। এই 19,000 পরীক্ষার্থী, যেটি আসলে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, তারাও যেই দাবিটা আমাদের করেছেন, এই সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু পরবর্তীতে একটি বছরের জন্য তারা পিছিয়ে গেল এবং পরবর্তী যেই ফলাফলটি, অর্থাৎ এই শিক্ষাবর্ষের যেই ফলাফলটি, সেই ফলাফলটিতে যেহেতু তারা একটি পরীক্ষাতে, সেক্ষেত্রে তাদের কিন্তু আর এই বছর তারা কিন্তু আর এগিয়ে নেওয়ার সুযোগটা নেই, অর্থাৎ তাদের কিন্তু অকৃতকার্য, তাদের কিন্তু অকৃতকার্যে আসবে। এছাড়াও তারা আসলে দাবি করছিলেন যে ভুল প্রশ্নপত্রে তাদেরকে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল, যেটি কিন্তু আমরা প্রথম পরীক্ষাতেই দেখেছিলাম যে যারা নিয়মিত এবং অনিয়মিতদের প্রশ্নপত্র কিন্তু একটি বিভ্রান্তির তৈরি করেছিল, যেখানে যারা অনিয়মিত পরীক্ষার্থী তাদেরকে কিন্তু নিয়মিত পরীক্ষার সিলেবাসে প্রশ্ন দেওয়া হয়েছিল এবং যারা নিয়মিত তাদেরকে কিন্তু অনিয়মিত প্রশ্নপত্রের সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। যদিও যে বিষয়টি তখনই মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় এবং যে সমস্ত বোর্ডগুলো, সেই সমস্ত বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তাদের এই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা যে পত্রটি, অর্থাৎ উত্তরপত্রটি তারা আলাদা করে ফেলেছেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের জটিলতার সম্মুখীন হবেন এবং তারা যেই প্রশ্নে পরীক্ষা দিয়েছেন সেই প্রশ্নতেই তাদেরকে মূল্যায়ন করা হবে। এবং এরই মধ্যে কিন্তু গতকালকে সায়েন্সের যে একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতেও এখানে একজন অভিভাবক এবং কয়েকজন পরীক্ষার্থী বলছিলেন যে তাদেরকে কিন্তু ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছিল। যদিও সেটি কালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই বিষয়টি পরবর্তীতে কি হতে পারে, সেই শিক্ষার্থীদেরকে যাতে এই বিষয়টি নিয়ে তারা আসলে দুশ্চিন্তা না করে, সেটির বিষয়ে তারা বলেছে। যদিও সেই বিষয়টি এখানে সাধারণ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা বলছিলেন যে এই বিষয়টিতে প্রশ্ন যে ভুল, সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে সুস্পষ্ট কোনো নির্দেশনা কিন্তু তারা দেয়নি, যার কারণে সাধারণ পরীক্ষার্থীরা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্য দিয়েই তারা সময় কাটাচ্ছেন। দর্শক, এই যেই শিক্ষার্থীদের আন্দোলনটি, এটি এই যেই আশেপাশের সায়েন্স ল্যাব এবং ধানমন্ডির যে সমস্ত প্রায় 10টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছেন, তারা এখন এখান থেকে এই যেই ঢাকা কলেজের ভেতরে তারা প্রবেশ করছেন। এখান থেকে হয়তো তারা পরবর্তীতে তারা কী ধরনের কর্মসূচি দেয় বা এখান থেকে তারা কোনো একটি ঘোষণা হয়তো আসবে, সে বিষয়টা অবশ্যই দর্শক চ্যানেল 24-এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত সবশেষ তথ্য যদি বলি, সাধারণ পরীক্ষার্থীরা যারা 11:30 নাগাদ সায়েন্স ল্যাবরেটরি যে মোড়টিতে তারা অবস্থান নিয়েছিল সেখান থেকে তারা সরে এসেছেন এবং তারা ঢাকা কলেজের ঠিক পাশেই তারা অবস্থান করছেন। এখান থেকে তারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন সেটি অবশ্যই হয়তো তারা আমাদেরকে জানাবেন, বা তারা তাদের যে সমস্ত স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানের মধ্য দিয়েই এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, সবশেষ তথ্য যদি বলি, যারা ঠিক 11:30 নাগাদ এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যারা সড়ক অবরোধ করেছিলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে, তারা সেখান থেকে প্রায় ঘন্টার বেশি সময় তারা সেখানে অবস্থান করেছেন এবং 1 ঘন্টার মতো সময় সেখানে সড়ক অবরোধ করে রেখেছিলেন এবং পরবর্তীতে তারা সেখান থেকে সরে এসে ঢাকা কলেজের
মুখে তারা সেখানে যাচ্ছেন এবং সেখানে হয়তো তারা পরবর্তীতে তাদের কী ধরনের সিদ্ধান্ত নেয় বা তারা পরবর্তী কী ধরনের কর্মসূচি দেবে সেটা তারা সেখান থেকে জানাবেন। আর সাধারণ পরীক্ষার্থীদের যে দাবি, তাদের সাথে আসলে এক ধরনের মশকরা করা হয়েছে যে এই পরিমাণ বন্যার মধ্যেও, জলাবদ্ধতার মধ্যেও তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এবং যেই কারণে তাদের প্রায় 19,000-এর বেশি পরীক্ষার্থী যারা অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় বরাবর এই যেই বিক্ষোভ মিছিলটি শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে তারা রওনা হয়েছেন। হয়তো তারা সেখানে যে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি আসলে সেটা বিরাজ করে সেটি আসলে সময় বলে দেবে। আমরা দেখেছিলাম তারা আসলে এখান থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসলে তারা দিচ্ছেন। কখনো বলছেন যে তারা ঢাকা কলেজের ভেতর থেকে কোনো একটি পরিকল্পনাভাবিক তারা এগোবেন। আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটি দল তারা বকশিবাজার অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের দিকে তারা রওনা হয়েছেন এবং আমি তো লাইভ বদল ফিটে রেকর্ড আছে, কেটে নিতে হবে। আমরা একটু তারা এখানে একটি মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করছেন। আমরা আসলে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই আপনাদের আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড। আচ্ছা, এখানে যারা সাধারণ পরীক্ষার্থী আছেন তারা ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে তারা এখান থেকে যাত্রা করবেন এবং আমরা দেখতে পাচ্ছি একটি অংশ যেখানে আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ ধানমন্ডি এলাকার প্রায় 10টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন। তারা ঠিক ঢাকা কলেজের সামনে তারা অবস্থান নিয়ে এখানে তারা নিজেদের মধ্যে হয়তো কথাবার্তা বলে, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা মিছিলের ঠিক সম্মুখভাগে রয়েছেন তারা বলছিলেন তারা এখান থেকে ঢাকা শিক্ষা বোর্ড যাবেন এবং তারা ঢাকা শিক্ষা বোর্ডে সেখানে গিয়ে সেখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলবেন এবং এই যে হঠকারীমূলক সিদ্ধান্ত এখানে যারা আসলে দাবি করছেন যে গতকাল প্রায় 19,500-র বেশি পরীক্ষার্থী সারা বাংলাদেশে অনুপস্থিত ছিল, যার কারণ হিসাবে তারা উল্লেখ করছেন যে গতকাল আমরা ঢাকাতে যে পরিমাণ বৃষ্টি দেখেছি, যে পরিমাণ জলাবদ্ধতা দেখেছি, এটি কিন্তু সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এই একই ধরনের অবস্থা ছিল। তাদের যে অভিযোগ, এই হাঁটু সমান বা কোমর সমান, কোথাও গলা সমান পানির কারণে এই সমস্ত পরীক্ষার্থীরা আসলে পরীক্ষা দিতে পারেনি। তাদের বিষয়ে মন্ত্রণালয় কী ধরনের সিদ্ধান্ত নেবেন বা তাদের বিষয়ে কী ধরনের তারা কী বিষয়ে আসলে তারা কী সিদ্ধান্ত নেবেন সেটি আসলে তারা জানতে চান এবং তারা এই বিষয়টি নিয়েই তারা এখন ঢাকা শিক্ষা বোর্ড অভিমুখে তারা এখন তাদের যে পদযাত্রা সেটি করবেন। এখন তারা অবস্থান করছেন ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে, অর্থাৎ নূরজাহান সুপার মার্কেটটির ঠিক সামনে। তারা এগোচ্ছেন বকশিবাজারের যে ঢাকা উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে
সেই শিক্ষা বোর্ডের দিকে তারা এগোচ্ছেন এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে শিক্ষামন্ত্রী তাদের যে ব্যঙ্গাত্মক শব্দগুলো ব্যবহার করেছিলেন তার প্রতিবাদ জানিয়েই সাধারণ পরীক্ষার্থী তারা এখানে স্লোগান দিচ্ছেন। শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তারা এখানে বক্তব্য রাখছেন। আমরা সিটি কলেজের পরীক্ষার্থী রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের পরবর্তী গন্তব্য কোথায়? আপনারা বলতে পারতেছি না, ওই যে ওরা যে যেখানে যায় আমি বলতে পারতেছি না। আচ্ছা, আপনারা যে দাবিটা জানিয়েছিলেন যে আমরা নাকি মুরগি, মেয়েরা নাকি মুরগি, বৃষ্টি পড়লে মেয়েরা মুরগির মতো আর কলেজ যেতে পারে না, এটা হচ্ছে পুরো একদম ভাইরাল হয়ে গেছে। এবং শিক্ষামন্ত্রীরা বোঝা উচিত, একটা বৃষ্টি পড়লে মেয়েদের যখন পানিও জমে মেয়েরা কিন্তু অনেক শারীরিক সমস্যা ভুগতে পারে। তারা এটা না চিন্তা করে পরীক্ষা চালিয়ে গেছে এবং কোশ্চেন যা করছে মানে বলার বাহিরে, কেউ যা বুঝতেছে না কোশ্চেনটা এমন কঠিন হয়েছে। এখন আমাদের প্রধান দাবি তাকে পদত্যাগ করাতেই হবে যেভাবে হোক। এই শিক্ষামন্ত্রী তাকে দেশে আবার কোনোদিন সামনে আগাইতে পারবে না। দর্শক তাদের তারা এখন নিউ মার্কেটটি পার তারা এখন শিক্ষা মন্ত্রীর সাথে তারা কথা বলছেন এবং তাদের এখন যে গন্তব্য এখানে একটি অংশ আমরা দেখতে পাচ্ছি তারা বক্সিবাজারে যে শিক্ষা ভবনটি রয়েছে সেখানে তারা সেখানে ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলবেন এবং পরবর্তী তাদের কর্মসূচি ঘোষণা করবেন। দর্শক এই ছিল এখান থেকে সর্বোচ্চ তথ্য আমার কাছে। পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচি ঘোষণা করে বা তারা ওখানে শিক্ষা ভবনের সামনে যে তারা কি ধরনের বক্তব্য রাখে সেটি অবশ্যই চ্যানেল 24-এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে।